শিবির বা জামাতকে ইঙ্গিত করার চেয়েও বড় কথা হচ্ছে যে কারা এখানে মুক্তিযুদ্ধকে বিকৃত করার চেষ্টা করতেছে। পাকিস্তানি হানাদার বাহিনীগুলো এত সিরিজ করে নাই। জামাত ইসলামী খালি স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কিন্তু তারা কোনো সহিংসতার সাথে জড়িত ছিল না। প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগ যখন কন্টিনিউয়াসলি মুক্তিযুদ্ধের বয়াল, মুক্তিযুদ্ধের চেতনা কুক্ষিগত করার চেষ্টা করে গেছে এবং তারা এটা দাবি করে গেছে যে মুক্তিযুদ্ধ আসলে খালি তাদেরই, মুক্তিযুদ্ধ আসলে খালি তার বাবারই, মুক্তিযুদ্ধতে আসলে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো স্টেক নাই এবং এই কারণে এটা আসলে তারা যা বলবে তাই হবে। তারা যখন এই ন্যারেটিভটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তখনই কিন্তু আসলে মানুষ তাদের বিরুদ্ধে চলে গেছে একদম শুরু থেকে। কেন? কারণ হচ্ছে মুক্তিযুদ্ধ বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য একটা গর্বের বিষয়। আপনি আমার জীবনের সবচেয়ে গর্বের জিনিসটাতে এভাবে হাত দিবেন, নিয়ে কুক্ষিগত করার চেষ্টা করবেন এবং আমি আপনাকে জাস্ট এমনিতে ছেড়ে দিব, ব্যাপারটা তো আসলে এত সহজ হয় না। পাকিস্তানি হানাদার বাহিনীগুলো এত সিরিজ করে নাই। জামাত ইসলামী খালি স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কিন্তু তারা কোনো সহিংসতার সাথে জড়িত ছিল না। বৌদ্ধভূমি, মুক্তিযুদ্ধের যেই কবর, সবকিছু মিলে আমরা দেখতেছি যে কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। এবং যখন আপনি এইভাবে বাঙালির সবচেয়ে গর্বের জিনিসে হাত দিবেন, তখন আসলে এই ধরনের রিয়াকশনগুলো আসবে। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা আছেন তারা আসলে অনেকে অনেক জায়গা থেকে আসলে এই কাজটা করতেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না আসলে কোনো দেশের পতাকা পালানোর মাধ্যমে বা কোনো দেশের কোনো সিম্বল পালানোর মাধ্যমে আসলে আমি কোনো কিছু হাসিল করতে পারবো বা কোনো কিছু ন্যারেটিভ আসলে আমি প্রতিষ্ঠা করতে পারবো, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এবং এরকম পতাকা পালানো এগুলো আমি সমর্থন করি না। মানে গোলাম আজম কে? গোলাম আজম কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল? গোলাম আজমের অনুসারী আসলে কারা এখন, তাই না? মানে সেই সময়কার যেই কি বলে জামাত ইসলামের যেই ছাত্ররা ছিল, শান্তি বাহিনী বা শান্তি কমিটি যেটা ছিল, নাম ভুলে গেছি এই মুহূর্তে নামটা, সেটারই তো পরবর্তী উত্তরসূরি হইতেছে ছাত্র শিবির, তাই না? এখন এই ইতিহাসগুলো তো আসলে আছে। তো আপনি জাস্ট মাঝখান থেকে সুতা কেটে দিলে তো আসলে ব্যাপারটা হবে না। তো গোলাম আজমের একটা রাজনৈতিক সম্পৃক্ততা আছে এবং গোলাম আজমের রাজনৈতিক সম্পৃক্ততা এবং সেই সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে যারা সহযোগিতা করছে তাদের যে রাজনৈতিক সম্পৃক্ততা, তাদের যে রাজনৈতিক মতাদর্শ, হ্যাঁ, সেটাকে ইঙ্গিত করে কটাক্ষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে এরকম করে করছে। শিবির বা জামাতকে ইঙ্গিত করার চেয়েও বড় কথা হচ্ছে যে কারা এখানে মুক্তিযুদ্ধকে বিকৃত করার চেষ্টা করতেছে। অনেকে আছে যারা ধরেন অ্যাক্টিভলি হয়তো শিবির করে না, কিন্তু তারা হইতেছে মুক্তিযুদ্ধকে বিকৃত করতেছে। তারা হইতেছে গোলাম আজমকে কি বলে, গোলাম আজমের যে ওয়ার ক্রাইম সেগুলোকে ছোট করে দেখাচ্ছে। তাদেরকেও এখানে ইঙ্গিত করা হয়েছে। শিবিরকে তো অবভিয়াসলি এখানে ইঙ্গিত করা হয়েছে, কারণ মানে গোলাম আজম, যে আমি বললাম গোলাম আজমের রাজনৈতিক সম্পৃক্ততা আসলে কি, তার যেই উত্তরসূরিরা তারাই তো আসলে এখন এসে বারবার মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করতেছে। তারা হইতেছে কয়েকদিন আগে তাদের ম্যাগাজিনে বলছে যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুসলমানদের একটা ঐতিহাসিক ভুল ছিল। এটা কাদের ম্যাগাজিনে বের হয়েছে? পাকিস্তানের পতাকা সম্পৃক্ত তো আসলে, যেটা আমি এটা একটু আগে আসলে আমি এক্সপ্লেন করলাম যে এটা আসলে শিক্ষার্থীরা অনেক জায়গা থেকে, মানে সেই সময় পাকিস্তানি বাহিনী যে অ্যাট্রোসিটিস গুলো করছে এবং মুক্তিযুদ্ধকে এখন যেভাবে বিকৃত করা হচ্ছে, সেই জায়গা থেকে আসলে এই ধরনের রিয়াকশনটা আসতেছে। কিন্তু মানে এই রিয়াকশনটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না।